আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা পড়বো প্রেজেন্ট ইনডিফিনিট একটা স্ট্রাকচারস, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস নাউন। তো আমি কিছু বাংলা বলবো, এখানে আছেন আমার সাথে আছেন আব্দুল্লাহ আল মাহাদি, আব্দুল্লাহ আল রিবাত আছেন, তারা সেগুলোর আনসার দিবেন। আপনারা কি প্রস্তুত? আমি বাংলা বলবো, আপনারা কি বলবেন? ইংরেজি বলবেন। আপনারা বলেন, যদি আমি বলি আমার কিছু আছে বোঝায় বা তার কিছু আছে বোঝায়, কারো কিছু থাকলে কি হবে? হ্যাভ হ্যাজ দিয়ে ব্যবহার হয়। আমি বললাম আমার বই আছে, আই হ্যাভ বুক। আমার বই নাই, আই ডু নট হ্যাভ বুক। আমার কি বই আছে? আমার কি বই নাই? কোথায় আমার বই আছে? কোথায় আমার বই নাই? যেথায় আমার বই আছে। যেথায় আমার বই নাই, আই দিয়ে বললাম। এখন যদি আমি বলি যে তোমার বই আছে, ইউ হ্যাভ বুক। তোমার কলম আছে, তোমার সাইকেল আছে, তোমার সাইকেল নাই, ইউ ডু নট হ্যাভ সাইকেল। তোমার কি সাইকেল আছে? ডু ইউ হ্যাভ সাইকেল। তোমার কি সাইকেল নাই? এখন যদি বলি আমাদের কলম নাই, উই ডু নট হ্যাভ পেন। আমরা অনেকে ভুল করি, উই হ্যাভ নট বলি, উই হ্যাভ নট পেন হবে না, কিন্তু উই ডু নট হ্যাভ পেন বলতে হবে। উই ডু নট হ্যাভ পেন। আমাদের কি কলম আছে? আমাদের কি কলম নাই? ওকে, আই উই দিয়ে গেল। এখন যদি বলি হি শি ইট রহিম, মানে থার্ড পারসন সিঙ্গুলার না বাড়ানি, তাহলে কি হবে? সে হ্যাজ বসবে। আমি বললাম তার কলম আছে, তার বাড়ি আছে, তার গড়ি আছে, ওয়াচ। তার গড়ি নাই, হি ডাজ নট হ্যাভ ওয়াচ। তার কি গড়ি আছে? তার স্কুল আছে, হি হ্যাজ স্কুল। তার স্কুল নাই, তার কি স্কুল আছে? ডাজ হি হ্যাভ স্কুল। তার কি স্কুল নাই? আমার ভাইয়ের কি ছাতা আছে? ডাজ মাই ব্রাদার হ্যাভ আমব্রেলা। আমার ভাইয়ের কি বাইক আছে? ডাজ মাই ব্রাদার হ্যাভ সাইকেল। তো আমরা এভাবে প্র্যাকটিস করবো। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।